পারস্যের সম্রাট নামটা ছিল কাইসার। পারস্য সম্রাট কাইসারের অর্থাৎ তার জমিনে অর্থাৎ তার জায়গায় তার দরবারে দিন প্রতিষ্ঠার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য মনোনীত করলেন একজন সাহাবী। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক আমার বন্ধুরা, দেখতে শুনতে ভালো। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রেখো, পারস্য সম্রাট কাইসার ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, দ্বীনের দাওয়াত গ্রহণ করতে চায় না। ও সম্রাট, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রেখো, পারস্য সম্রাটের দরবারে তোমার রাসূলের আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত এটা পৌঁছায় দিতে হবে। তুমি পারবে কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, আপনি যে আদেশ করবেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সেটা মানার জন্য বাধ্য। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর দাওয়াতি মিশন কাজ করতে গিয়ে রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী কেমন কষ্ট করেছেন একটিবারের জন্য একটু লক্ষ্য করুন। আমার বন্ধুরা, বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অনুমতি দিলেন। বিশ্বনবী একটা চিঠি লিখলেন সম্রাট কাইসারের কাছে। একটা চিঠির লেখা ছিল, সম্রাট কাইসার, তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, মুহাম্মাদের দলের পক্ষে সাপোর্ট করো। এইটা সুন্দরভাবে চিঠিটা লিখে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে উঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাও যাও যাও, সম্রাট কাইসারের দরবারে চলে যাও, নবীর চিঠি নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে চলে যাও। আমার বন্ধুরা, সম্রাট কাইসারের দরবারে রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেলেন, দাওয়াত নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেলেন অর্থাৎ সম্রাট কাইসারের দরবারে। গিয়ে যখন চিঠিটা তিনি যখন দিবেন, সঙ্গে সঙ্গে চিঠি পাবার সঙ্গে সঙ্গে সম্রাট কাইসার বলল, আমার প্রশাসন বাহিনী শুনে রাখো, রাসূলের পক্ষে দ্বীনের দাওয়াত নিয়ে এই যুবক অর্থাৎ সম্রাট কাইসার বলল, এই যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঘরে অর্থাৎ আমার দরবারে প্রবেশ করেছে, কোনো কথা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা গ্রেফতার করে অন্ধকার কাষ্টে রাখো। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বীনের দাওয়াত সমাজে দেওয়ার কারণে অসংখ্য মানুষ এই সমাজে গ্রেফতার হয়েছিল। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? তার বাস্তব প্রমাণ আমি নাটোর থেকে কোরআনের তাফসীর মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলাম, মাঝখানে ব্যারিকেড দিল, 15-20 জন মামুরা দাঁড়িয়ে থাকলো। আমাকে বলল, হুজুর কেন কোরআনের কথা বললেন, কেন হকের পক্ষে কথা বললেন, কেন আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে কথা বললেন? যার কারণে আপনাকে আমাদের সাথে যেতে হবে মামুর বাড়ি। দীপ্ত কণ্ঠে গিয়েছিলাম, 17টা দিন পর্যন্ত অন্তঃপুরের জীবন যাপন করেছিলাম। এই কপালের মালিক আল্লাহ, আল্লাহর কাছে ছাড়া জবানের মালিক আল্লাহ, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সম্রাট কাইসার দেখুন এই কথা বললেন, অন্যায়ভাবে গ্রেফতার করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। গ্রেফতার করে অন্ধকার কাষ্টে রাখা হলো। অনেক দিন পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো অন্ধকার কাষ্ট থেকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুহাম্মাদের দল ত্যাগ করো, মুহাম্মাদের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে আমার পক্ষে, মুহাম্মাদের পক্ষে সাপোর্ট বাদ দিয়ে তুমি আমার পক্ষে সাপোর্ট দাও। তোমাকে অফার দেওয়া হবে, তোমাকে 3টা অফার দেওয়া হবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূলের তরুণ যুবক সাহাবী, প্রথম নম্বর শর্ত দেওয়া হলো, আমার দেশের যত প্রশাসন বাহিনী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে দেওয়া হবে। বিনিময়ে তুমি মুহাম্মাদের দল ত্যাগ করবা, ঈমান ছাড়া হয়ে বেঈমান হয়ে যাবা। তুমি সত্য গ্রহণ করবা কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, জীবন চলে যাব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। শোনো শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা নত করলেন না। সম্রাট কাইসার 2 নম্বর তাকে অফার দেওয়া হলো, শোনো শোনো শোনো, আমার দেশে যত সম্পত্তি আছে, যত সম্পদ আছে, অর্ধেক সম্পদ তোমাকে দেওয়া হবে। বিনিময়ে তুমি মুহাম্মাদের দল ত্যাগ করবে, মুহাম্মাদের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেবে। বলো তুমি অফার গ্রহণ করবে কিনা? দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী
আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার সম্মুখে রাখা হয় আর আমাকে যদি মুহাম্মাদের দল ত্যাগ করতে বলা হয়, ঈমান ত্যাগ করতে বলা হয়, দীপ্তকণ্ঠ সম্রাট কায়সার, আপনি সম্রাট কায়সার শুনে রাখুন, জীবন চলে যাবে, এক সেকেন্ডের জন্য মাথা নত হব না, ঈমানও ছাড়ব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান ছাড়লেন না। তৃতীয় নম্বর, সম্রাট কায়সার প্রশাসনকে সম্মুখে রেখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপহার দেওয়া হলো। শোনো রাখো, তৃতীয় নম্বর উপহার হলো, আমার মেয়ে দেখতে শুনতে খুবই ভালো, আমার মেয়ে এখনো পর্যন্ত বিবাহ দেই নাই, সুন্দরী তপস্বী মেয়ে আমার। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো, আমার পক্ষে থাকো, তাহলে আমার সুন্দরী মেয়ের সাথে তুমি বিবাহ করবে, তুমি হবে আমার জামাই। আমি সম্রাট যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব, তোমাকে এই চেয়ারে বসাই দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সম্রাট কায়সার, শুনে রাখো, একবার ঈমান এনেছি আল্লাহর প্রতি, একবার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, আমার জীবন চলে যাবে। নবীর প্রিয় সাহাবী সম্রাট কায়সারের কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই দিনের কাজ করতে গিয়ে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পর্যন্ত 3টি অফার দেওয়া হয়েছিল। 16 বছর ধরে ওই জালিমেরা তাকে অফার দিয়েছিল। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে অফার দিয়েছিল, এই বাংলাদেশ সবচেয়ে প্রশাসন বাহিনীর স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বানিয়ে দেওয়া হবে, বিনিময়ে আপনি আমাদের দলে আসবেন, আমাদের পক্ষে কথা বলবেন, এই জমিনে শুধু আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, আমাকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়, কোরআনের পাকে আল্লামা সাঈদী তোমাদের পক্ষে 1 সেকেন্ডের জন্য কথা বলবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডের বাড়ি যেটা আছে, এটা উইলকিতভাবে আপনাকে দেওয়া হবে। এই বাড়িতে থাকবেন, ইবাদত করবেন, ঘুমাবেন, খাওয়াবেন আর সুন্দরভাবে চলবেন, প্রোটেকশন আমরা আপনাকে দেব। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে অফার দেওয়া হয়েছিল। কোরআনের পাকে দীপ্ত কণ্ঠে বলেছিল, দুনিয়ার কোনো বাড়ি চাই না, দুনিয়ার কোনো রাজত্ব আমি চাই না, আমি এইভাবে অর্থাৎ আমার জীবন শেষ হয়ে যাক, আমি আল্লাহর দরবারে চলে যাব, আর আল্লাহর দরবারে ঈমানের পরীক্ষা দিয়ে যদি আমি চলে যেতে পারি, বিনিময়ে আল্লাহ পাক আমার জন্য উত্তম ঘরের ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 3 নম্বর অফার কোরআনের পাকে আল্লামা সাঈদীকে ফেরানোর জন্য বলেছিল, আপনি আমাদের পক্ষে কথা বলবেন, বিনিময়ে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িটা পর্যন্ত দেওয়া হবে। যদি এই দেশের সবচেয়ে দামি গাড়িটা আপনার পছন্দ না হয়, একটু অফার করবেন, বিদেশ থেকে আপনার জন্য সবচেয়ে দামি গাড়িটা পর্যন্ত নিয়ে দেওয়া হবে। গাড়িতে চড়বেন আর চড়বেন, আরাম করে চলবেন, বিনিময়ে আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, না না না, দুনিয়ার কোনো গাড়ি আমি চাই না, দুনিয়ার কোনো বাড়ি আমি চাই না, দুনিয়ার আমি কোনো সমতার আসনে চাই না, কোনো মন্ত্রিত্ব চাই না, আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই, বিনিময়ে আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আমি সবচেয়ে আল্লাহর প্রতি খুশি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লামা সাঈদী কোরআনের পাখি পর্যন্ত এই অফার দেওয়া হয়েছিল, কোরআনের পাখি গ্রহণ করে নাই, যার কারণে বিদেশের পানি পোড়া খায় আজকে তাকে দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হলো। এই আদালতে তোমাদের অন্যায়ভাবে কোরআনের পাখিকে তোমরা বিদায় গ্রহণ করেছো। শুনে রাখো জালেমরা, এই জমিনে তোমাদের বিচার হবেই, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? যারা আল্লামা সাঈদী কোরআনের পাখি, যার তাফসীর শুনে হাজার হাজার বিহুদর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শুনে অসংখ্য বাদকর, জিয়াকর, ইয়াবাকর তারা কোরআনের পক্ষে আসলো, আল্লামা সাঈদীকে যারা এই জমিনে 16 বছর করে যারা বিদায় গ্রহণ করলো, তাদের পিতার বাংলার জমিনে চান কারা আল্লাহকে দেখিয়ে দেন তারা। আমার বন্ধুরা, কথা স্পষ্ট,
কোরআনের পাখিকে পৃথিবীর সমস্ত অর্থাৎ বাংলাদেশের সম্পদকে যারা নষ্ট করেছে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা দুনিয়ার বাস্তবিদায় গ্রহণ করিয়েছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনে তোমাদের বিচার হবে, এই জমিনে তোমাদের বিচার হবে। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে বিচার করেছিল সেই ট্রাইব্যুনালে আগামীতে তোমাদের বিচার হবে। নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বলতে চাই, আজকে যশোরবাসী আপনাকে বলতে চাই, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি ছাড়া বাতিলের গোলামি মুসলমান করতে পারে না।